পরীক্ষার আগে কোন প্রশ্নগুলি করব আর কোনগুলো করব না এগুলো নিয়ে সবাই চিন্তায় থাকো। তাই আজ আমি তোমাদের সাথে ক্লাস 10-এর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। কোনো প্রশ্নের উত্তর যদি না পারো তোমরা আমাকে কমেন্টে জানাবে। এর যদি পিডিএফ চাও তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। প্রথমে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তলের নিজস্ব ধর্ম? ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? অ্যানোড মাড কি? এর মধ্যে কি কি মূল্যবান ধাতু পাওয়া যায় সেগুলো তোমরা করে নেবে। লাইকার অ্যামোনিয়া কি? ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে দ্রবণের বর্ণ কি হবে? CaN এবং কার্বনের মিশ্রণকে কি বলা হয়? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? নাইট্রোলিয়াম কি? এর ব্যবহার লেখো। M_SO4 একটি তড়িৎ বিশ্লেষ্য, যেখানে M একটি ধাতু। এর গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। স্টেনলেস স্টিল শঙ্কর ধাতুতে কোন কোন উপাদান থাকে এর একটি ব্যবহার লেখো। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার তৈরি বস্তুর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? গ্যাসের আণবিক ভর M ও বাষ্প ঘনত্ব D এর মধ্যে সম্পর্ক কি? অ্যালুমিনিয়াম, লোহা, তামা, ইনভার এদের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? ওলিয়ামের রাসায়নিক সংকেত কি? কার তাপীয় পরিবাহিতা সর্বোচ্চ? তাপীয় রোধের SI একক কি? তাপ পরিবাহিতাঙ্কের একক কি? কার রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? থার্মিল মিশ্রণ কি? ওহমের সূত্রটি বিবৃতি করো। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন। তিনটি রোধের মান যথাক্রমে 5 ওহম, 10 ওহম এবং 15 ওহম। তুল্য রোধের মান কত হবে যখন শ্রেণী সমবায় এবং সমান্তর সমবায় যুক্ত করা হবে? বাণিজ্যিক প্রয়োজনে ইউরিয়া উৎপাদনের বিক্রিয়া, শর্ত, সমীকরণ সহ লেখো। বৈদ্যুতিক মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য লেখো। থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়ার সমীকরণ লেখো এবং বিজারকটি চিহ্নিত করো। কার্বন বিজান পদ্ধতির মূল নীতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়া লেখো। ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট ও ফ্লুসপার মেশানো হয় কেন? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্ত ও বিক্রিয়ার সমীকরণটি লেখো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি ব্যাখ্যা করো। গ্যাসের দু প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? লেঞ্জের সূত্রটি লেখো। ডিসি অপেক্ষা এসি ব্যবহার সুবিধাজনক কেন? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে SO2 থেকে SO3 কীভাবে প্রস্তুত করা হয়? শর্ত সহ বিক্রিয়ার সমীকরণ লেখো। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 তৈরি করা হয়? এরপর গাণিতিক সমস্যাগুলো দেখো। একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় ভোল্ট এককে নির্ণয় করো। প্রতি ইউনিটের দাম 10 টাকা হলে ওই মাসে খরচ কত হবে? 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 পাওয়া যায়? STPতে ওই পরিমাণ CO2-র আয়তন কত? 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে হলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করতে হবে? খোলা পাত্রে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বন নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসেবে ভরে কী পরিবর্তন হবে? 50 গ্রাম H2কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই ওজনের অক্সিজেন পেতে হলে কত গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে? কত গ্রাম CaCO3 সঙ্গে অতিরিক্ত লৌহ HCl বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে? 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলে কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? STPতে তার আয়তন কত? 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটানো হলে কী পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে? উৎপন্ন হাইড্রোজেনের STPতে আয়তন কত? 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে STPতে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে?